দেশ এক নির্বাচন প্রস্তাবের বিরোধিতা তৃণমূলের বিরোধিতা করে কেন্দ্রের গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে চিঠি। কমিটির সম্পাদক নীতিন চন্দ্রাকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিটিতে কেন কোনো মুখ্যমন্ত্রীকে রাখা হয়নি তা নিয়েও প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে আরো ডিটেলসে জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, কি কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব এনেছে এক দেশ এক নির্বাচন, অর্থাৎ লোকসভা এবং বিধানসভা নির্বাচনগুলিকে একসঙ্গে করানোর যে প্রস্তাব, সেই বিষয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিকে বলা হচ্ছে হাই লেভেল কমিটি। সেই কমিটি সমস্ত রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতা রয়েছেন, যারা সেই দলের সভাপতি রয়েছেন, তাদের কাছ থেকে তাদের পরামর্শ, তাদের বক্তব্য জানতে চেয়েছিল। আর তৃণমূল নেত্রী সেই বিষয়ে 4 পাতার একটি চিঠি দিয়েছেন এবং যাতে তিনি কিন্তু ছত্রে ছত্রে একেবারে বিরোধিতা করেননি, সমালোচনা করেছেন এই প্রস্তাবনার। তিনি কয়েকটি প্রশ্ন তুলেছেন যে এই যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে কেন কোনো মুখ্যমন্ত্রীকে রাখা হয়নি সেই বিষয়ে স্পষ্টতই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন এবং রাজ্যের মতামত ছাড়াই এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে কেন তা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের তরফে যে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, সেই কাঠামোকে অস্বচ্ছ করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য এক দেশ এক নির্বাচন এই ভাবনা আনা হয়েছে। সংসদীয় কাঠামোর পরিবর্তে প্রেসিডেন্সিয়াল সিস্টেম লাগু করার চেষ্টা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। রাজীব, এখানে আরো একটা বিষয় একটু জানতে চাইবো, তোমাকে ইন্টারাপ্ট করেই জিজ্ঞাসা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে এটাও লিখেছেন যে এই কমিটিতে কেন কোনো মুখ্যমন্ত্রীকে রাখা হয়নি। একদমই, যেটা আমি বললাম যে মুখ্যমন্ত্রী এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রীদের ভূমিকা কি, অর্থাৎ রাজ্যগুলির ভূমিকা কি, সেই বিষয়টি কিন্তু তিনি বারংবার উল্লেখ করেছেন এবং তিনি লোকসভার যে অকাল নির্বাচন হলে রাজ্যগুলোর বিধানসভার স্থায়িত্ব ভেঙে যাবে, স্থায়িত্ব নিয়ে কি হবে, সেই সব বিষয়ে কিন্তু এই যে ভাবনা এক দেশ এক নির্বাচন, এই ভাবনাটা নিয়েই তার প্রশ্ন এবং সেক্ষেত্রে অবশ্যই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত আনা হচ্ছে। কারণ কেন্দ্রীয় সরকার যেমন নির্বাচিত সরকার, রাজ্যের সরকারগুলিও নির্বাচিত সরকার। সেক্ষেত্রে রাজ্যের সঙ্গে পরামর্শ করা ছাড়া, কোনো আলোচনা ছাড়া একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া এবং একটি কৌশল করে চাপিয়ে দেওয়ার চেষ্টা, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। কোন রাজ্যের নির্বাচিত সরকারকে ভেঙে দিয়ে যদি অনির্দিষ্টকালের জন্য অ্যাডহক প্রশাসনিক ব্যবস্থা চালু করা হয়, সেটিকে কিন্তু তিনি অগণতান্ত্রিক বলছেন। অর্থাৎ ছত্রে ছত্রে 4 পাতার চিঠিতে তৃণমূল নেত্রী একেবারে ছত্রে ছত্রে বারংবার যে বিষয়টি উল্লেখ করেছেন যে রাজ্য সরকার, রাজ্যের যে নির্বাচিত সরকার রয়েছে, তাদের কাছ থেকে বক্তব্য না শুনে, মুখ্যমন্ত্রীদের বক্তব্য না শুনে কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং এই বিষয়ে তিনি যে উচ্চ পর্যায়ে কমিটির যিনি সেক্রেটারি নীতিন চন্দ্র, তাকে তিনি চিঠি লিখেছেন এবং এই চিঠিতে তিনি কিন্তু একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং তার দাবিও জানিয়েছেন। তিনি বলেছেন যে এক দেশ এক নির্বাচনের ভাবনার যে মূল ভাবনা, সে ভাবনাটা ঠিক নয়। কারণ দেখা গিয়েছে গত 50 বছরে সংসদের যে স্থায়িত্ব, লোকসভার যে স্থায়িত্ব, তা বারংবার নানা কারণে, বিভিন্ন কারণে ভেঙে গিয়েছে। সেক্ষেত্রে সেই উদাহরণ থেকেই শিক্ষা নেওয়া উচিত যে একসঙ্গে সারা দেশের নির্বাচন। আচ্ছা রাজীব, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে, এই সিস্টেমটাকে কি অগণতান্ত্রিকও বলেছেন? একদমই, দেখো, তিনি বলেছেন যে অগণতান্ত্রিক এবং এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। এই পুরো যে প্রস্তাব, এই বিষয়ে তার ঘোরতর আপত্তির কথা জানিয়েছে। আমরা জানি তৃণমূল কংগ্রেস আগেই আপত্তির কথা জানিয়েছিল, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই এক দেশ এক নির্বাচন যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এই নির্বাচনের ভাবনাকে তিনি বলছেন এটা অগণতান্ত্রিক, অস্বচ্ছ এবং জোর করে চাপিয়ে দেওয়ার একটা পন্থা। কিভাবে কি বলবেন? মতামত জানতে চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কথা বলার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক কিংবা প্রশাসনিক অধিকার আছে? মুখ্যমন্ত্রী অশোক স্তম্ভের ওপরে দাঁড়িয়ে প্রশাসনিক বৈঠকে রাজ্যের কোটি টাকা খরচা করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেন, প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন, ইডি সিবিআই এর কথা বলেন, প্রশাসনিক বৈঠকের নামে তিনি রাজনৈতিক মিটিং করেন। মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠক করেন সেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ডাকা হয়, কোনোদিন বিজেপি সাংসদ বিধায়কদের ডাকা হয়েছে? বিরোধী দলের জন্য সামান্যতম স্পেস তিনি কোথাও রেখেছেন?
মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিশ্বাস করেন? তার দল তো আদালতের বিচারপতিদের পর্যন্ত আক্রমণ করছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের মেরে মাথা ফাটিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে শ্লীলতাহানি চুরির অভিযোগ নিয়ে আসছে। বিজেপি না, কেন্দ্র সরকার তো বলেছে যে প্রত্যেকের মতামত দিতে, প্রত্যেক স্টেক হোল্ডারের কাছে যাওয়া হবে। পশ্চিমবঙ্গে তিনি যে সিদ্ধান্ত নেন, তার কোন সিদ্ধান্ত সঙ্গে বিরোধীদের সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন? তার নিজের দলের মধ্যেই সহমত নেই, তুমি বাইরে কি করে কথা বলছেন? এ নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। এক দেশ এক নির্বাচন, এই ভাবনা নতুন করে কিছু নয়। এটা অতীতের বহু রাষ্ট্রনেতারা ভেবেছেন, আগের অনেক প্রধানমন্ত্রী এই নিয়ে চিন্তা ভাবনা করেছেন। এই বিশাল দেশ, নির্বাচনের এত খরচ, আইন শৃঙ্খলার পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার, এগুলোকে তো কমাতে হবে। তার জন্য একটা প্রস্তাব আনা হয়েছে। দেশের সমস্ত অর্থনীতিবিদ, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, যারা বিভিন্ন আমলা, যারা রিটায়ার করেছেন, এরকম যারা সরকারি আধিকারিক ছিলেন, তারা, শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী, বিভিন্ন জায়গার বিচারপতি, সকলের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছ থেকেও মতামত চাওয়া হয়েছে। তো কোনো প্রয়োজন নেই, যখন সময় আসবে তখন ঠিক দেখতে পাবেন। আর উনি মুখ্যমন্ত্রী, এটা হবেই। দেশের বহু মানুষ চাইছে যেটা করতে, যখন করতে চাইছে তখন একদিন না একদিন হবে। মানুষের সমর্থন নিয়ে হবে, চাপিয়ে দিয়ে হবে না। আর মনে হয় মুখ্যমন্ত্রীর সমর্থন দীর্ঘদিন প্রয়োজন হবে না, কারণ এই সরকারটা দীর্ঘদিন থাকবে না। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু। আপনাদের আরো একবার জানাবো, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এক দেশ এক নির্বাচনের ভাবনা অস্বচ্ছ, অগণতান্ত্রিক এবং একপেশে, এমনই দাবি তৃণমূল নেত্রীর। এবং এই মর্মে একটি তিনি চিঠিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তাবের বিরোধিতা করে তিনি চিঠি দিয়েছেন কেন্দ্রের গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে। কমিটির সম্পাদক নিতিন চান্দ্রাকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। তৃণমূল কংগ্রেস সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি দিয়েছেন, সেই চিঠির প্রেক্ষিতে বিজেপির বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলার কোনো অধিকার নেই, কারণ তিনি প্রশাসনিক বৈঠক ডেকে তিনি রাজনৈতিক বৈঠক করেন সেখানে, যেখানে বিরোধী কোনো বিধায়ককে ডাকা হয় না। কি বলবেন? ভারতবর্ষে এখন যেভাবে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, হিটলারি, তুগলকি, ফ্যাসিস্ট সরকার চলছে মোদি শাহ প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালনায়, এবং সেই কোম্পানিতে যারা কর্মরত রয়েছেন তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। গণতন্ত্রকে কিভাবে ভুলুণ্ঠিত করতে হয়, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে কিভাবে তছনছ করতে হয়, সংসদীয় রীতিনীতিকে কিভাবে বৃদ্ধাঙ্গুশ খাতে হয়, তার সব থেকে বড় নিদর্শন এই মুহূর্তে ভারতবর্ষের সংসদে চলছে এবং বিজেপি শাসিত দেশে চলছে। আজকে যেখানে বিরোধীদের কণ্ঠ রোধ করা দেওয়া হয়, যেখানে মিডিয়ার কণ্ঠ রোধ করে দেওয়া হয়, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের সেন্ট্রাল এজেন্সি দিয়ে ভয় দেখানো হয়, তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যিনি এতবারের কেন্দ্রীয় মন্ত্রী এবং 7 বারের প্রাক্তন সাংসদ, এবং বাংলা থেকে নির্বাচিত 3 বারের মুখ্যমন্ত্রী, যিনি বাংলার ন্যায্য পাওনার দাবিতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, গিরিরাজ সিং এর সাথে টাইম চেয়েছেন, অথচ টাইম দেয়নি কেন্দ্রীয় মন্ত্রী। আজকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন সংক্রান্ত বিষয়ে আমাদের দলনেত্রী, আমাদের দলের যে মত, সেটা খুব দীপ্তভাবে জানিয়েছেন। তার মধ্যে মূলত যেটা উল্লেখযোগ্য বিষয়, যেখানে ভারতবর্ষের সংবিধান বলে বহুদলীয় গণতন্ত্রের কথা, যেখানে ভারতবর্ষের সংবিধান বলে দেশের কথা এবং ইউনিয়ন অফ স্টেটস এর কথা, সেখানে ওয়ান নেশনের কোশ্চেন আসছে কোথা থেকে? যেখানে বহুদলীয় গণতন্ত্র বিরাজ করে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় বিধানসভা নির্বাচন হয়, যেখানে মানুষ ভোট দেয় 5 বছরের জন্য, সেখানে 5 বছর কমপ্লিট হওয়ার পর কি করে অনৈতিকভাবে প্রশাসক বসিয়ে সেটাকে দীর্ঘমেয়াদী করা যায়, অথবা কিভাবে 5 বছর কমপ্লিট হওয়ার আগেই কোনো জায়গায় আবার নির্বাচন ডাকা যায়, কোনো মুখ্যমন্ত্রীকে আলোচনায় না রেখে একনায়কতন্ত্রের একটা ডিসিশন উপর থেকে চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টারই বিরোধিতা করে তিনি নোট অফ ডিসেন্ট দিয়ে পাঠিয়েছেন আমাদের দলের তরফ থেকে। এবং আমি বিশ্বাস করি এই যে হাই লেভেল কমিটি, সেই হাই লেভেল কমিটি বিজেপি তল্পিবাহকতা করছে। তা না হলে, মতামত চাওয়ার হলে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, সমস্ত বিরোধী দল, তাদেরকে ইনক্লুড করে কমিটি তৈরি করে তাদের মতামত নেওয়া হতো। তাই আমাদের নেত্রী, আমাদের দলের ভার্সন খুব স্ট্রং ভাবে জানিয়েছেন
আর যারা গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করছে তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। ধন্যবাদ শান্তনু বাবু। এবার আমরা শুনে নেব সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি কি বলছেন এই বিষয়টি নিয়ে। ভালো কথা, আমরা প্রথম থেকেই বলেছি আসলে এটা বুঝে নাও, মোদী সরকার, বিজেপি বা আরএসএস সবসময় এমন কিছু গাঁজাখুরি ব্যাপার সামনে নিয়ে আসে, সেটা সবটা গাঁজাখুরি না, পরিকল্পনা মোতাবেক, যেখানে মূল ইস্যু থেকে সরে যাবে। এক ভোট এক দেশ এক ভোট না হলে এক রাজ্যে একটাই উপনির্বাচন, একটা তারিখে সব উপনির্বাচন হতে পারতো। ধূপগুড়ি হলো, সাগরদিঘির হলো, কিন্তু মানিকতলা হলো না। এখানে বিজেপি তৃণমূলকে চিঠি দিচ্ছে না, তৃণমূল বিজেপিকে চিঠি দিচ্ছে না, নিজের মধ্যে যোগাযোগটা আছে, পরিষ্কার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।